1872 সালের 5ই ডিসেম্বর মাঝ আটলান্টিকের নীল জলরাশিতে ভেসে বেড়াচ্ছিল একটি বিশাল জাহাজ। দূর থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু কাছে যেতেই বুক কেঁপে ওঠে অভিজ্ঞ নাবিকদেরও। জাহাজের পাল অর্ধেক খোলা, খাবার টেবিলে সাজানো, অথচ ডেক থেকে ইঞ্জিন রুম সব খাঁ খাঁ করছে। 10 জন মানুষ যারা কয়েকদিন আগেও এই জাহাজে হাসি মুখে ছিল, তারা যেন এক নিমেষেই বাতাসের সাথে মিলিয়ে গেল। কোনো ধস্তাধস্তি নেই, কোনো রক্তের দাগ নেই, শুধু আছে এক বুক থমথমে নীরবতা। এই জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। প্রস্তুত হন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক জাহাজ মেরি সেলেস্ট এর রহস্যের গভীরে ডুব দিতে, যেখানে নিখোঁজ হওয়ার গল্প শুরু হয় কিন্তু শেষ হয় না কোনো দিন। 1872 সালের 7ই নভেম্বর মেরি সেলেস্ট নিউ ইয়র্ক বন্দর থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন স্পুনার ব্রিগস, যিনি একজন অত্যন্ত অভিজ্ঞ ও সৎ নাবিক হিসেবে পরিচিত ছিলেন। জাহাজে মোট 10 জন আরোহী ছিলেন। ক্যাপ্টেন ব্রিগস, তার স্ত্রী সারা, তাদের 2 বছরের কন্যা সোফিয়া এবং 7 জন দক্ষ ক্রু। জাহাজটিতে মালামাল হিসাবে ছিল 1701 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। যাত্রার প্রায় 1 মাস পর 1872 সালের 5ই ডিসেম্বর ব্রিটিশ জাহাজ দেই গ্রাটিয়া ক্রুরা আটলান্টিক মহাসাগরে পর্তুগাল অজরস দ্বীপপুঞ্জ থেকে প্রায় 400 মাইল দূরে মেরি সেলেস্টকে উদ্দেশ্যহীনভাবে ভাসতে দেখেন। দেই গ্রাটিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস অবাক হন, কারণ তিনি ক্যাপ্টেন ব্রিগসকে চিনতেন এবং জানতেন যে মেরি সেলেস্ট তাদের 8 দিন আগেই রওনা হয়েছিল। যখন দেই গ্রাটিয়ার নাবিকরা মেরি সেলেস্টে ওঠেন, তারা দেখেন জাহাজের পালগুলো আংশিক খোলা এবং এটি সমুদ্রযাত্রার জন্য পুরোপুরি উপযুক্ত ছিল। জাহাজে পর্যাপ্ত খাবার ও 6 মাসের পানীয় জলও মজুদ ছিল। নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র এবং মূল্যবান সামগ্রীও যথাস্থানে ছিল। জাহাজটি খুঁজে পাওয়ার সময় সেখানে একটি প্রাণীও জীবিত ছিল না। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় কী ছিল? জাহাজের লগ বুকের শেষ লেখাটি ছিল 25শে নভেম্বর সকাল 5টার, অর্থাৎ খুঁজে পাওয়ার 10 দিন আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল। জাহাজের একমাত্র লাইফ বোটটি ছিল না। জাহাজে কোনো সংঘর্ষ বা জলদস্যু আক্রমণের চিহ্নও ছিল না, এমনকি রক্তপাত বা ধস্তাধস্তির কোনো প্রমাণও পাওয়া যায়নি। 10 জন মানুষ কেন মাঝ সমুদ্রে একটি নিরাপদ জাহাজ ছেড়ে লাইফ বোটে উঠলেন তা আজও অজানা। গবেষকরা বেশ কিছু তথ্য দিয়েছেন। সবচেয়ে গ্রহণযোগ্য তথ্যটি হলো জাহাজে থাকা অ্যালকোহল থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। কোনো কারণে ক্যাপ্টেন ভয় পেয়েছিলেন যে জাহাজটি বিস্ফোরিত হতে পারে, তাই নিরাপত্তার জন্য তারা সাময়িকভাবে লাইফ বোটে আশ্রয় নিয়েছিলেন এবং পরে কোনো দুর্ঘটনায় হারিয়ে যান। অন্য আরেকটি তত্ত্বে বলা হয় জাহাজের পাম্প নষ্ট হয়ে যাওয়ায় নিচতলায় জল জমতে শুরু করেছিল। ক্যাপ্টেন ভেবেছিলেন জাহাজটি ডুবে যাবে, তাই তাড়াহুড়ো করে সবাইকে নিয়ে লাইফ বোটে ওঠেন। আবার অনেকে মনে করেন জলের নিচে ভূমিকম্পের ফলে বড় ঢেউ সৃষ্টি হয়েছিল, যা দেখে আতঙ্কিত হয়ে তারা জাহাজ ছেড়েছিলেন। মেরি সেলেস্টের সেই 10 জন আরোহীর ভাগ্যে কী ঘটেছিল তা কখনো জানা সম্ভব হয়নি। জাহাজটিকে পরে উদ্ধার করে জিব্রাল্টার নিয়ে যাওয়া হয় এবং তদন্ত করা হয়, কিন্তু কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী 13 বছর জাহাজটি বিভিন্ন মালিকের অধীনে সমুদ্রে চলাচল করে এবং অবশেষে 1885 সালে হাইতি উপকূলে একটি দুর্ঘটনার শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। মেরি সেলেস্ট আজও মানুষের কাছে একটি অমীমাংসিত রহস্য এবং গোস্ট শিপ এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে পরিচিত।